তো আমাদের যে ফ্লো মিটারটা আছে এটার মধ্যে সবচেয়ে স্পিডে যেই কাটাটা করে সেটার মধ্যে লেখা আছে হচ্ছে গুণ 0.00 মানে 0001 সেটা লেখা আছে। তাহলে গুণ 0.0001 এত মিটার কিউব। তার মানে এখানে যে গড়ের মান আছে এই গড়ের মানটা হচ্ছে কত 0.0001 এত মিটার কিউব। এখন আমার একটা ঘড়ির মধ্যে কাটা থাকে কয়টা 10টা। এখানে যে সাইকেলটা আছে ঘড়িটা ঘুরে কাটাটা ঘুরে এটার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত আছে তাই না? তার মানে 0 1 2 3 এভাবে আপনার 9 পর্যন্ত আছে। তার মানে এখানে যদি এক গড় সমান হয়েছে কত 0.001 মিটার কিউব। তার মানে এখান থেকে কাটা যদি 0 থেকে 1 গড় পর্যন্ত যায় তাহলে হচ্ছে কত হইল এত মিটার কিউব পেল 0.001 মিটার কিউব গেছে। ঠিক আছে, এখন এটাতে তো অনেক ফাস্ট যায়, তো আমরা সাধারণত পূর্ণ এক সাইকেল ঘুরে আসতে কত সময় লাগে সেটা বের করি। তো আমরা নিলাম যে কাটাটা 0 থেকে শুরু করছে আবার গিয়ে 0 থেকে ফেরত আসতে তার সময় লাগবে মনে করেন যে 5 সেকেন্ড। কত সেকেন্ড সময় লাগছে তার? 5 সেকেন্ড সময় লাগছে। এখন 5 সেকেন্ডে ও কয় গড় অতিক্রম করছে? 10 গড় অতিক্রম করছে, কারণ 0 থেকে শুরু করে আবার 0 তে আসছে। এই 10টা গড় আছে, তার মানে এখানে কি অতিক্রম করছে 10 গড় সেকেন্ডে সে অতিক্রম করে আসছে। 5 সেকেন্ডে এই 10টা গড় অতিক্রম করে আসছে। তো 10টা গড় অতিক্রম করে মানে এক গড় অতিক্রম করলে কত আসে 0.001 মিটার কিউব হয়। তাহলে এখন সে 10 গড় অতিক্রম করছে, তাহলে এখন কত মিটার কিউব গেছে? এটার সাথে 10 গুণ করতে হবে, এত মিটার কিউব গেছে। এটা গুণ করলে কত হয়? ঠিক আছে, এটা গুণ করলে দশমিকটা এক গড় ডানে যাবে। তাহলে এখন 0.001 এত মিটার কিউব হবে। একটা জিরো বাদ যাবে গুণ করলে, তাই তো? একটা যেহেতু আমরা গুণ করলে দশমিকটা হচ্ছে ডান দিকে যায়, তাহলে আমাদের কি গেল এখন হচ্ছে 0.001 এত মিটার কিউব গেল। আচ্ছা, তার মানে আমরা যে পূর্ণ এক সাইকেল ঘুরে আসে যদি কাটাটা, তাহলে 0.001 মিটার কিউব যায়। হ্যাঁ, মিটার কিউব যায়। আর পুরো এক যেহেতু 10 গড় ঘুরছে, হ্যাঁ সেই 10টাই 10 গুণ করলাম, তাহলে এত মিটার কিউব হলো। এখন এত মিটার কিউব যাইতে সময় লাগছে কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। এখন আমরা কোনো জিনিসের যদি আপনার দাম বের করতে চাই, মনে করেন যে এক হালি ডিমের দাম হচ্ছে 40 টাকা। ঠিক আছে, এখন 10টা ডিমের দাম কত কেমন বের করব? এক হালি ডিমের দাম মানে 4টা ডিমের দাম হচ্ছে 40 টাকা। 10টা ডিমের দাম কত বের করতে হবে? তাহলে ঐকিক নিয়ম হচ্ছে ঐকিক মানে এককে নিতে হবে। তার মানে আমরা যদি 4টা ডিমের দাম 40 টাকা জানি, এখন থেকে আমরা একটা ডিমের দাম বার করতে পারি, তাহলে 10টা ডিমের দাম বার করতে পারবো, 2টা ডিমের দাম বার করতে পারবো, 100টা ডিমের দাম বার করতে পারবো। মানে একটা ডিমের দাম জানলে কোনটা বার করতে পারবো। 4টা ডিমের দাম জানলে আমি বের করতে পারবো না ওইভাবে, কারণ 4টা ডিমের দাম জানলে আমি হয়তো বা অন্যভাবে বের করতে হবে, 4টা থেকে সরাসরি বের করতে পারতেছি না। আমার একে নিয়ে আসা বা সেটাকে কনভার্ট করে ওইভাবে নিতে হবে। তো আমরা 4টা ডিমের দাম থেকে একটা ডিমের দাম, যদি আপনাকে 4টা ডিমের দাম বললাম না, আমি বলে দেবো একটা ডিমের 10 টাকা, 10টা ডিমের দাম কত 100 টাকা বলে দিবেন, 5টা ডিমের দাম কত 50 টাকা বলে দিবেন, 2টা ডিমের দাম কত 20 টাকা বলে দিবেন। কিন্তু আমি আপনাকে সরাসরি এক খালি ডিমের দাম 40 টাকা একটা ডিমের দাম বলে দেই নাই। এখানেও আমি বলে দেই নাই যে 1 সেকেন্ডে কত মিটার কিউব গেছে, এটা বলে দেই নাই। আপনি যেটা পাইছেন সেটা 5 সেকেন্ডের জন্য পাইছেন। তাহলে এখন আমার কি করতে হবে? এটা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করতে হবে, তার মানে একই নিতে হবে। এই জন্যই আমি কি করি 5 সেকেন্ডে হচ্ছে এত মিটার কিউব গেছে, কত গেছে 0.001 মিটার কিউব গেছে। তাহলে 1 সেকেন্ডে কত মিটার কিউব গেছে এটা 1 সেকেন্ডে বের করার পরে এখন আপনার 1 মিনিটের লাগবে না 1 ঘন্টার লাগবে নাকি 1 দিনের লাগবে সেটা বের করতে হবে। তাহলে ফ্লো রেটটা আপনার বার করবো। তাহলে ফ্লো রেট আপনার যদি 1 সেকেন্ডে চাই, তাহলে ফ্লো রেট কত আছে 1 সেকেন্ডে কত মিটার কিউব আছে সেটা বের করে দাও, বা হচ্ছে কি 1 মিনিটে কত মিটার কিউব যায় সেটা বের করে দাও, অথবা 1 ঘন্টায় কত মিটার কিউব যায় সেটা বের করে দাও, অথবা 1 দিনে কত মিটার কিউব গেছে সেটা বের করে দাও, তাহলে বের করতে পারবো। কিন্তু আমরা যে সময়টা পাইছি স্টপাজ দিয়ে, আমরা তো কিলোমিটার মাপছি কি দ্বারা? স্টপাজ দ্বারা। স্টপাজ দ্বারা দেখছি যে পুরা এক পাক ঘুরে আসতে মানে 10টা গড় ঘুরে আসতে পুরো সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। এখন এর 5 সেকেন্ড থেকে আমরা এখন ওই নিয়মে 1 সেকেন্ডে কত গড় গেছিল সেটা বের করব। এটা আমরা মনে বের করতে পারতাম যদি আমরা মনে করেন স্টপাজ ধরতাম 1 সেকেন্ডে কত বের করছে এটা করতাম, কিন্তু এটা করাটা রিলেভেন্ট হয় না, একুরেট হয় না। কারণ 1 সেকেন্ডে দেখা যাচ্ছে কি একের থেকে গিয়া একটু বেশি হলো, এটা একের পরে কি 2 এ গেছে নাকি 1.5 গেছে নাকি 1.2 তে গেছে এটা বের করতে পারবো না। কিন্তু আমরা যদি
এমনি বের করি, তো পুরো এক চাক গুলো তো ঐকিক নিয়মে বের করে হলো। ঐকিক নিয়ম হচ্ছে যেটা বের করবো এটা হচ্ছে লাস্টে দেবো। আমরা বের করবো হচ্ছে কি মিটার কিউব, কত মিটার কিউব সেটা বের করবো। তাহলে আমরা প্রথমে নেবো 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে হচ্ছে পানি যায় হচ্ছে কত, পানি যায় হচ্ছে 0.001 মিটার কিউব, কারণ আগেও 10,000 গুণ করে ফেলছে, এই জন্য হচ্ছে 0.001 মিটার কিউব। এখন 5 সেকেন্ডের জায়গায় আমি এখন 1 সেকেন্ডে কতটুকু পানি যায় সেটা যদি এখন বের করে ফেলতে পারি, তাহলে দেখেন 4টা ডিমের দাম 40 টাকা, একটা ডিমের দাম কত, 4 দ্বারা ভাগ করি। মানে ঐকিক নিয়ম হচ্ছে যদি আমরা একে নেই তাইলেই আমার কী করতে ভাগ করতে হবে, আর এক ছাড়া অন্য কিছুতে নিলেই গুণ করতে হবে, সেটা ওই সংখ্যা থেকে ছোটো হোক বা বড় হোক। ঠিক আছে, যেমন 1 সেকেন্ডে দিলে এখন তাহলে 5টা কী হবে, নিচে যাবে, তাহলে এত মিটার কিউব। আমি এটা ভাগ করবো, এভাবে রাখতে পারি, যেটা হোক ক্যালকুলেটরে ভাগ করলে চলে আসবে। ভাগ করে দেখান সব কিছু। তাহলে ভাগ করে যদি দেখাই 0.001 ভাগ হচ্ছে 5, তাহলে হচ্ছে 0.0002, 1 সেকেন্ডে যাচ্ছে, হ্যাঁ 1 সেকেন্ডে এত মিটার কিউব গেছে। তার মানে 0.001 এর 5 ভাগের 1 ভাগ গেছে, তাহলে এত মিটার কিউব। এখন 1 সেকেন্ডে এত মিটার কিউব গেছে। এখন আপনাকে যদি বলে ফ্লো বের করার জন্য হচ্ছে 1 মিনিটে কত যায়, তাহলে 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে অতএব 60 সেকেন্ড সমান 60 সেকেন্ডে কত পানি যায়, হচ্ছে তাহলে 1 সেকেন্ডে যদি একটা ডিমের দাম যদি 10 টাকা হয়, তাহলে 60 ডিমের দাম কত, 600 টাকা, মানে 60 গুণ করতে হবে। এখন সেম 1 সেকেন্ডে যদি আপনার এত মিটার কিউব যায়, তাহলে 60 সেকেন্ডে কত যাবে, 0.002 গুণ হচ্ছে 60, এত মিটার কিউব। তাহলে 5 পার হচ্ছে 60 সেকেন্ড, মানে হচ্ছে এত মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 60 গুণ করলে গুণ হচ্ছে 60, তাহলে 0.012, তার মানে 0.012 এত মিটার কিউব পার মিনিট। এখন 1 মিনিটের পাইছেন, এটা 60 সেকেন্ড বা হচ্ছে 1 মিনিট, তাই না, 60 সেকেন্ড থেকে তো 1 মিনিট। তাহলে এখন আমরা লিখতে পারি 1 মিনিটের জন্য পাইছি, একের জন্য পাইছি তো আবার 60 সেকেন্ড থেকে আমরা যদি 1 ঘন্টা নিতে চাই তাহলে 3600 সেকেন্ড এরকম করতে হবে। কিন্তু আমরা যদি 1 মিনিট পাইছি, 1 মিনিটে এত যায়, তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা, একক থেকেই যাইতে পারতেছি আমরা। তাহলে ওইখান থেকে যেতে পারি, তাহলে 1 সেকেন্ডে যেতে যায় 0.002 মিটার কিউব। এটা থেকে যদি আমরা সরাসরি 1 ঘন্টা নিতে চাই, তাহলে কী করতে হবে, 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, 3600 দ্বারা গুণ করতে হবে। আর যদি আপনার ইয়েতে যাই 3600 গুণ যদি 1 দিনে যাই, তাহলে 24 মানে 86,400 এত সেকেন্ড। তার মানে 1 দিনে যদি বের করতে চাই, তখন 1 সেকেন্ড থেকে কত হতে হবে, 86,400 দ্বারা গুণ করতে হবে। এখন আমি যদি 1 মিনিটটা এখন যদি বের করছি প্রথমে 1 মিনিটটা, তাহলে 1 মিনিটে পানি যায় কতটুকু, পানি যায় হচ্ছে 0.012 এত মিটার কিউব। তাহলে এখন 60 মিনিট সমান 1 ঘন্টা, 60 মিনিটে তাহলে পানি যায় কতটুকু, 60 গুণ 0.012 ইন্টু হচ্ছে 60 এত মিটার কিউব, তো 0.012 গুণ হচ্ছে 60, তার মানে হচ্ছে 0.72 মিটার কিউব, মানে 60 মিনিটে যাচ্ছে, 60 মিনিটে 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। তার মানে হচ্ছে 0.72 মিটার কিউব গেছে হচ্ছে 1 ঘন্টায়। এখন যেহেতু এটা পানি যাচ্ছে, তাহলে পানির ঘনত্ব জানা আছে, আমাদের যদি লিটার বের করতে বলে, মিটার কিউব তো মিটার কিউব মানে হচ্ছে একটা আয়তন সবসময় একই থাকতেছে, তাই না, আয়তন সবসময় একই থাকতেছে। কিন্তু পদার্থের যদি আবার করি আমরা কেজিতে বের করতে চাই, তখন যে আছে একই আয়তনের মধ্যে যেটা ঘনত্ব বেশি সেটা বেশি কেজি লাগবে। মনে করেন যে পানি যদি 1 লিটারের একটা বোতলে, লিটারও কিন্তু ভলিউমের আয়তন, লিটারও কি আমার ভলিউমের আয়তন, ভলিউম বা আয়তন যেটা, ঠিক আছে, ভলিউমের একক। তাহলে আমরা যেটা পাইলাম এটা মিটার কিউব পার আওয়ার পাইছি। এখন এটাকে আমরা কেজি পার আওয়ারে নিতে হবে, যে কত কেজি পানি গেছে, ঠিক আছে। তাহলে এখন 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 কেজি। আবার কিন্তু যদি মধু হয় তাহলে 1 মিটার কিউব সমান 1000 কেজি মধু হবে না, বা লোহা যদি হয় তাহলে আবার আলাদা হবে, কারণ লোহা আবার 1300 গুণ বেশি পানি থেকে। পানি তাহলে 1 মিটার হচ্ছে 1000 লিটার যায়, 1000 লিটার আর কেজি পানিতে সমান, ঠিক আছে। আর লিটার হচ্ছে কিন্তু আপনার ভলিউম কিন্তু আয়তন, লিটার হচ্ছে আয়তন, লিটার আয়তন। 1 লিটার দুধ যতটুকু, মানে 1 লিটার দুধ আর 1 লিটার পানি কিন্তু সমানই, কিন্তু ওজনের দিকটা সমান না, ভরের দিকটা সমান না, কারণ
পানি বের যদিও কাছাকাছি এটা, ঠিক আছে, কিন্তু মধুর ক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলে মধু হচ্ছে ভারী বেশি, মানে ঘন বেশি। তার মানে হচ্ছে এক লিটার মধু আর 1 লিটার পানি ওজনের সমান হবে না, মানে দুটো 1 কেজি হবে না, ঠিক আছে। তাহলে এখন আমাদের পানি যেহেতু আছে, এটা হচ্ছে তাহলে আমার 0.72 মিটার কিউব। তাহলে এখন 60 তাহলে মিনিটে যাচ্ছে, হ্যাঁ? 60 মিনিটে যাচ্ছে, মানে 1 ঘন্টা যাচ্ছে। তাহলে এখন মিটার কিউব জায়গায় যদি আমরা লিটার বের করতে চাই, তাহলে উপরে না মিটার কিউবটা, তাহলে মিটার কিউবটাকে আমরা এখন কী করতে হবে, লিটারে নিতে হবে। আচ্ছা। তাহলে 0.72 এটাকে যদি 1000 এরকম করি, তাহলে আমরা লিটার পেয়ে যাবো বা কেজি পেয়ে যাবো। আমরা কেজি দিই, কেজি বের করতে চাই, কেজি বা লিটার দুটোই ঠিক পাওয়া আছে। যাচ্ছে। পানির ক্ষেত্রে কেজি আর লিটার সমানই, এত পার ঘন্টা তো ঠিকই আছে। তাহলে এটা গুণ করলে কত হবে, 720। 0.72 1000 গুণ করলে 0.3 গড় ডানে যাবে। গুণ করেন 0.72 গুণ যদি 1000 হয় 0.3 গড় বামে যাবে, ডানে যাও, মানে 720। দশমিকটা এখানে ছিল, এখান থেকে কোথায় চলে গেছে, 3 গড়, মানে 3টা শূন্য না, 3 গড় ডানে গেছে। আর যে এখানে দিই গুণ ক্যালকুলেটর দেখেন 1000, তাহলে এখন আছে 720 কেজি পার আওয়ার, আচ্ছা। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার উল্টা দেখাচ্ছে আর কি এতে। আচ্ছা, এবারে ক্লিয়ার না? এখন তাহলে আমাদের আলটিমেটলি পুরো ফর্মুলাটা অনুযায়ী কী দাঁড়াইলো, প্রথমে এটা ছিল, এটার সাথে আমার এখন 3600 গুণ করতে হবে, ভাগ করতে হবে, যে সেকেন্ড পাবো সেটা, আর 1000 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, ডাইরেক্ট যদি এখান থেকে এই সূত্র এখান থেকে নিয়ে যায় তাহলে এটা কেমন? এখান থেকে নিয়ে গেলে যে এরকম হবে, প্রথমে আমরা কী গেছি 0.01 গুণ, যেহেতু একবার গুনলে এত যায়, তাই 10 বার করছে, মানে 10 কাটা করছে, ঠিক আছে, 10 কেটে 10 করলো। তাহলে এখন এটা মিটার কিউবে আছে, মিটার কিউব থেকে কী নিলাম, লিটার নিলাম, কেজি নিলাম, 1000 গুণ করলাম। এখন এটার সাথে হচ্ছে ঘন্টা নিলাম, সেকেন্ড আমাদের রাখতে হবে। সেকেন্ড হচ্ছে 5 সেকেন্ড না, সেকেন্ড হচ্ছে আপনার 3600, ও আচ্ছা, ডাইরেক্ট করতে গেলে তাই তো? 3600 আর তাহলে 5 হচ্ছে নিচে, এবার এগুলো টোটালি গুণ করার পরে 5 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ 5 দ্বারা ভাগ করতে হবে, মানে যে সেকেন্ড পাবেন সেই সেকেন্ড দ্বারা ভাগ করবেন। তাহলে এর গুণ এখন এর গুণ করলে আপনার এখানে দশমিক কয় ঘর বামে আছে, 4 ঘর, 1 2 3 4 ঘর বামে আছে, এখানে শূন্য কটা আছে, 1 2 3 আর এখানে 4টা, তাহলে দশমিকটা এখান থেকে এখানে চলে যাবে, যেটা গুণ করি, তাহলে এখানে 1 হয়ে যাবে, 1 এর পরে দশমিক হবে আর কি মূলত। আচ্ছা, তাহলে 1 এর উপরে দশমিক গুণ হচ্ছে 3600 ভাগ নিচে যে 5 সেকেন্ড আছে এটা, তার মানে আলটিমেটলি এটার ক্ষেত্রে 3600 ভাগ হচ্ছে 5, তার মানে হচ্ছে 720। ঠিক আছে, তাহলে এখন পরিবর্তন কোনটা হবে, এখানে শুধু এই জিনিসটা পরিবর্তন হবে, এখানে 0.001 থাকবে নাকি হচ্ছে 0.001 থাকবে, নাকি 0.01 থাকবে, নাকি 0.1 থাকবে, এটার উপর ভিত্তি করে এটা চেঞ্জ হবে। আর সেই অনুযায়ী আপনার তো সময় চেঞ্জ হবে, কারণ প্রত্যেকটা তো আলাদা আলাদা সময় করে, এটা থেকে 10 গুণ দেরির বেশি হবে, তো এটা যদি আপনার 5 সেকেন্ড লাগে তাহলে 50 সেকেন্ড লাগবে, আর এটা লাগবে কত, আরও 10 গুণ, তার মানে 500 সেকেন্ড লাগবে, এটা থেকে আরও 10 গুণ, তার 5000 সেকেন্ড লাগবে। তাহলে এভাবে হচ্ছে না ফলো করবো, বেসিক হচ্ছে এটা, আমরা ঐকিক নিয়মে এভাবে করবো। আর যদি আমরা একবারে বের করতে চাই 10